ওকে, সো অনেকদিন পর ক্লাস করতেছি আমরা। So, আমরা তো ট্রিগোনোমেট্রি করতেছিলাম, তাই না? Yep. ওকে, সো তাহলে ট্রিগোনোমেট্রি করতেছিলাম আমরা। সো ট্রিগোনোমেট্রি তোমাদের ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের ম্যাথ গুলি করার করার কথা ছিল নাকি? তুমি ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের ম্যাথ গুলি করার কথা ছিল না তোমাদের? হ্যালো, কেন সাইমা চলে গেছে? কথা কেটে কেটে আসতেছে। ইন্টারনেট কানেকশনে তো ঠিকই লাগতেছে। দাঁড়াও 1 মিনিট। Hello. হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। কথা কি কেটে কেটে শুনতেছো? হ্যাঁ, আচ্ছা, কথা এখনো নেট কেটে কি একটু আগে খারাপ হলো? না, এতক্ষণ তো ঠিকই ছিল। সো এখন কি সমস্যা হচ্ছে বুঝছি না। এখন সাইমা, ঠিক শোনা যাচ্ছে। এখন তোমার কথা কেটে কেটে আবার আসলো। কেটে গেছে। হ্যাঁ, মাই গড। সাইমা কি কথা ক্লিয়ারলি শুনতেছো নাকি কেটে কেটে আসতেছে? আমিও কেটে গেছে শুনতে। এখন শুনতেছি ক্লিয়ার। এক মাঝখান দিয়ে ঝামেলা করছিল। ওকে, সো তাহলে এখন দেখি যদি এখন ক্লিয়ারলি শুনতে পাও। সো এইভাবে অর এলস তারা আমার মোবাইল ডেটা থেকে তাহলে কানেক্ট করতে হবে। 1 মিনিট, ওটা ব্যাকআপে দিয়ে রাখি। আচ্ছা, সো তাহলে ট্রিগোনোমেট্রিক আই ইকুয়েশনের থিংক ম্যাথ নেট আমার প্রবলেম বিকজ আমার টেক্সট কিছু যাচ্ছে না। টেক্সট কিছু যাচ্ছে না, এটা তো তাহলে সমস্যা হওয়ার কথা। দাঁড়াও 1 মিনিট। ওকে, সো এখন আমরা এখানে দেখতে থাকি। আর যদি ওরকম প্রবলেম হয় দেন আমরা মোবাইল ডেটাতে শিফট করব। সো তখন ওখানে হোপফুলি আর স্পিডে প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমরা যেটা বলতেছিলাম যে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের এই ম্যাথ গুলি তো তোমাদের করার কথা করছিলা। Mm, not yet, sir. আল্লাহ, Sorry. আমি স্টার্ট করেছিলাম but then ব্রেক হয়ে গেছিলাম and then শেষ। আচ্ছা, সো এখন তাহলে এগুলি ম্যাথ আমাদের আসলে করতে হবে। যদি এগুলো না করো তো তাহলে পরে অন্য সামনের গুলিতে প্রবলেম ফেস করতে হবে। প্লাস থ্রি ডাইমেনশন আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। অনেকজনেরই থ্রি ডাইমেনশনের ম্যাথ গুলা মনে করো যে ভিজুয়ালাইজ করতে আর প্লেন গুলা কোনটা কত অ্যাঙ্গেলে কিভাবে ইনক্লাইন হয়ে আছে এন্ড এভরিথিং, ওগুলা ভিজুয়ালাইজ করতে কষ্ট হয়। সো এই ব্যাপারগুলি আমাদের খুবই ভালো মতো বুঝতে হবে। ওকে, তো এখন এখানের মধ্যে যদি আমরা ব্যাপারটা দেখি কি জিনিস, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের এখানে নরমালি যেগুলা আছে এগুলা তো আমাদের সলভ করতে কোনো প্রবলেম নাই। যে এখানের মধ্যে দেখো, ফার্স্ট অফ অল, সরি, যে এখানে tan theta is equal to -1 দেওয়া। সো তাহলে হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা ইন দ্য রেঞ্জ অফ 0 to 180 ডিগ্রি, কিভাবে বের করব সাইমা? সো থিটার ভ্যালু বের করতে হবে দেন জাস্ট হচ্ছে ঘুরে ঘুরে যেতে হবে দেন নেগেটিভ যেখানে আচ্ছা, সো তাহলে থিটার ভ্যালু বের করবো এবং ঘুরতে হয়নি। থাকবো। হ্যাঁ, ওইটাই।
ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে নেগেটিভ 1 যে দেওয়া, আমরা ক্যালকুলেটরে কি বসাবো? tan ইনভার্স নেগেটিভ 1 বসাবো? Nope, just কি জাস্ট 1 বসাবো, তাই না? yes. ওকে, সো তাহলে ক্যালকুলেটরে যদি আমরা tan ইনভার্স 1 বসাই কত আসে? 45 আসে, তাই তো? হুম, ওকে, সো তাহলে আমাদের বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কত? তুমি বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল হলো 45, ঠিক আছে? সো এখন বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল 45, দ্যাটস ভেরি গুড, কিন্তু আমাদের তো থিটার ভ্যালুটা কি? এই যে আমাদের tan থিটাটা কি নেগেটিভ না? সো হোয়াট ডাজ দ্যাট ইমপ্লাই? এটার মানে হলো tan নেগেটিভ যেই কোয়াড্রেন্টে, ওই কোয়াড্রেন্ট গুলি আমাদের চুজ করতে হবে। সো আমাদের যে কোয়াড্রেন্ট গুলি ছিল মনে আছে? অল পজিটিভ, সাইন পজিটিভ, tan পজিটিভ, কস পজিটিভ, তাই না? বলো তুমি। তোমির মাইকে স্পাইক আসছে কিন্তু কোনো কথা শুনছি না, তুমি কি শুনতেছো সাইমা? আমি খালি তুমি শুনছি আর ট্যান শুনছি। আচ্ছা, সো আমি জিজ্ঞাসা করছি যে আমাদের tan থেটাটা তো নেগেটিভ, তাই না? সো এখন তাহলে tan নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে, এগুলা চুজ করতে হবে না? ইয়েপ। দাঁড়াও একটু, 1 মিনিট, একটা কল আসছে। Wow, finally. আমার মাথা এক তো ঘন্টা হয়ে গেছে ব্যথা মনে হয়। করতেছে। এই যে বলছিলাম না যে চ্যাপ্টার 11 পড়ানোর সময় ফোনের থেকে এরকম মাইক্রোওয়েভ ইয়ে হয়, দেন এই ব্রেন সেলের হুম। ভিতরে যে ব্লাড ঘুরে, ব্লাড গরম হয়ে যাবে, আমার এমন অবস্থা হয়ে গেছে। আল্লাহ। ইয়ারফোনস ইউজ করলে কি কমে যায় এফেক্টটা? কি কি? ইয়ারফোনস ইয়ারফোন ইউজ করলে? হুম। এটা ওটা কমে ওরকম ব্যাপার না। এখানে মনে করো যে ওইটারও তো জার্ম, এইসব জিনিসগুলো একটু এফেক্ট করে। ইয়াস, ইয়ারফোন ওইটা ডিরেক্টলি ফোনটা কানের কাছে না নিলে একটু ভালো হয়, ঠিক হুম। আছে? ও ভালো হয় দেন। আর ইয়ারফোনস থেকে কোনো লাইক জিনিসপত্র বের হয় না? ইয়ারফোন থেকে ওখানে তো মনে করো সাউন্ড ওয়েভটা ওরকম ইলেকট্রিক্যালি সাউন্ড ওয়েভটা ওরকম জেনারেট করতেছে, এন্ড ইয়ারফোনের মধ্যে মনে করো যে ইয়ারফোন ট্রান্সফারিং এ অনেক বাজে ওরকম জার্মস ওরকম ট্রান্সফার হয়, কানের ওইদিকে ডিরেক্ট কন্ট্যাক্টে ও চলে আসে, সো তখন ওরকম অন্যদিকের আবার সমস্যা। হুম। ও আর এইটাতে থিটা প্লাস 30 কি একসাথে রাখবো আর লাইক থেকে পাঠিয়ে দিব? থিটা প্লাস 30 ইজ ইকুয়াল টু কস ইনভার্স 0.6, দেন তখন ওখানে থেকে থিটার বেসিক ওকে। অ্যাকিউট অ্যাঙ্গেলটা বের করবা, যে থিটা প্লাস 30 ইকুয়াল টু কস ইনভার্স এত ওকে ফাইন। যা আসলো, দেন হুম। ওখানে 30টাকে ওই পাশে মাইনাস করে দিবা। এন্ড রেঞ্জটাকে কি 30 দিয়ে অ্যাড করে দিব দুই হ্যাঁ সাইড? হ্যাঁ, রেঞ্জটা তখন ওখানে 30টা অ্যাড হয়ে যাবে, যে 30 থেকে 390 পর্যন্ত এমন ওকে। হবে আর কি। তুমি কোথায়? ওর কি ইন্টারনেটের ওকে সমস্যা আর দিবে? যেখানে ও হ্যাঁ ওর ইন্টারনেটের সমস্যা। আচ্ছা, আর যেখানে যেখানে এই যে নাম্বার 5 এখানে পাই আছে যে আমরা কি এটা লাইক ডিগ্রিসে কনভার্ট করে নিব অর লাইক এটা রেডিয়ান্সে রাখবো? এটা রেডিয়ানেই রাখো, সমস্যা নাই। বিকজ তুমি tan ইনভার্স 3 যখন ওকে। করবা, এটা কিসে আসবে? ডিগ্রিতে রাখলে ডিগ্রির ভ্যালুটা আসবে, আর যদি রেডিয়ানে নাও তো তখন হুম। ওখানের মধ্যে ওরকম ভ্যালু দিবে, ওকে। ঠিক আছে? ইয়েপ। ওকে, তো এখন এটা করে দিব নাকি করবা? ইয়োর উইশ। মনে মনে তো চাইতেছে হ্যাঁ করাই দেন। না আমি করে ফেলছি না কাজ লাইক না, অনেকদিন সমস্যা প্র্যাকটিস নাই। নাই তো। ওকে, সো এটা করে ফেলি। সো ফার্স্টে আমি 1 নাম্বারটা করি, ওকে? 1 নাম্বারটা করব, 5 নাম্বারটা করব, ওকে। 3 নাম্বার নিজেই পারবা। ওকে, সো ওকে। এখানের মধ্যে যদি দেখি cos, 1 নাম্বার লাগবে না দেন 5 করলেই হবে। ওকে, সো তাহলে 5। 1 is easier. হুম। ওকে, সো তাহলে এখন দেখো থেটার জায়গায় এখন কি? 2 থেটা প্লাস পাই বাই 6, রাইট? পাই বাই 6 মানে কত? বেসিক্যালি 30 ডিগ্রি, তাই না? ইয়েপ। তো এখন এখানের মধ্যে আমাদের তাহলে রেঞ্জটা কেমন হবে? পাই বাই 6 থেকে এখানের জন্য কত হবে? Are you writing something? হ্যাঁ, লিখা কি আসতেছে হচ্ছে না? না কিছু।
স্ক্রিন তো আমারটাই তো হুম। ঠিক মতনই দেখাচ্ছে। এই যে স্ক্রোল করতেছি, স্ক্রোলিং এর ও রেট আসছে আসছে দেখাচ্ছে। আসছে মাই গড সব একসাথে চলে আসছে। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা দেখবো যে ব্যাপারটা কিভাবে করে করতে হয়। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্টে যদি আমরা দেখি আমাদের রেঞ্জটা কেমন ভাবে চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, রেঞ্জটা কেমন কি চেঞ্জ হবে এই ব্যাপারগুলো প্রত্যেকটা দেখবো। সো এখন আমাদের রেঞ্জ ছিল 0 থেকে পাই পর্যন্ত। সো এখন থেটা যেহেতু 2 পাই, সো তাহলে 2 থেটা প্লাস এত, সো তাহলে এটা কি হবে 2 পাই প্লাস পাই বাই 6 এমন হওয়ার কথা। আমরা অ্যান্সার মিলায় দেখবো হয় নাকি, ঠিক আছে। সো ফার্স্টে আমরা নরমালি কাজটা করি যে tan ইনভার্স 3, tan ইনভার্স 3 দিলে পরে এখানে কত আসে। ফার্স্টে আমরা ডিগ্রিতে নিয়ে একবার করি, দেন আবার রেডিয়ানে আবার টেস্ট করব, ঠিক আছে। ওকে সো ওকে, ডিগ্রিতে আসে হচ্ছে 71.565 71.567। এরকম না। ওকে, তো তাহলে হুম 2 থেটা প্লাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু 71.565 এমন টাইপের। তো এখন আমরা যদি এটাকে 30 ডিগ্রি লিখে ফেলি তাহলে ভালো। সো 2 থেটা ইজ ইকুয়াল টু এইটা মাইনাস 30, দেন থেটা ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস 30 করার পর 41 পয়েন্ট সামথিং আসছে, তো দেন ডিভাইডেড বাই 2। সো কত আসে, থেটা ইজ ইকুয়াল টু 20.78। 78। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি আমাদের মনে হয় রেডিয়ানে নিলে অ্যান্সারটা আরো সুন্দর আসতো, বুঝছো। ওকে সো tan ইনভার্স 3 এটা রেডিয়ানে বসাও তো, দেখো তো কি আসে। আচ্ছা, এটা সমস্যা নেই, ফার্স্টে আমরা ডিগ্রিতে একবার করে নিই, শেষ করে নিই, দেন করতেছি। ওকে, তো তাহলে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কত আসলো সাইমা, 20.78, রাইট। হুম ওকে, সো এখন আমাদের tan এর এটা কি ভ্যালুটা, 3 টা কি পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ। সো তাহলে স্যার হ্যাঁ বলো। আমরা আগেরটাতে কি করেছি, লাইক আমরা তো থিটার ভ্যালু বের করি নাই, আগেরটাতে তো জাস্ট পুরাটা নিয়ে দেন করেছি। Like, আগেরটাতে কি 1 isn't it নাম্বার। supposed to be 2 theta plus pi by 6 equals to এটা? Then হচ্ছে গিয়ে quadrant জিনিসটা করে then বের করে then divided and multiply minus times করে বের করতে হবে না? এভাবেও পারো, অর থেটাটা বের করে ওভাবে করলেও পারো, একই জিনিস হবে, Okay. ঠিক আছে। আচ্ছা, হুম সো এখন এখানের জন্য যদি দেখি কি জিনিস, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল হলো 20.78, আর আমাদের টেনটা কি পজিটিভ নাকি নেগেটিভ, প্লাস 3 আছে, সো positive. তাহলে পজিটিভ, তাই না। Yep. হুম ওকে, সো তাহলে ফার্স্ট এন্ড থার্ড কোয়াড্রেন্টের জন্য, সো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য থেটা হলো 20.78, থার্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে 180 প্লাস 20.78, তাই না। yep. হ্যাঁ তো এমন ভাবে আসতে থাকবে। সো এখন আমাদের ইয়েটা কি বলে, রেঞ্জটা এখানের মধ্যে কত ছিল, 0 থেকে পাই পর্যন্ত, মানে 0 থেকে 180 পর্যন্ত। সো এখন আমরা যদি এখানে পুরাটাতে সব সাইডে ইনটু 2 করি, সো তাহলে কি হয়, 0 সাথে ইনটু 2 করলে পরে 0ই থাকে, থেটার সাথে ইনটু 2 করলে 2 থেটা, আর পাই এর সাথে ইনটু 2 করলে পরে 2 পাই, তাই না। yep. এখন সব জায়গায় প্লাস পাই বাই 6 মানে কত, 30 ডিগ্রি বেসিক্যালি। সো তাহলে 30 হুম থেকে 2 পাই প্লাস 30 কি বলে 2 থেটা প্লাস 30, আর এখানে 2 পাই মানে 360 প্লাস 30। সো তার মানে আমাদের রেঞ্জটা তাহলে বেসিক্যালি কত, 32. 30 টু 390, তাই না। Yep. হ্যাঁ ওকে, সো তাহলে এখন আমাদের এটা দেখা রেঞ্জ, হচ্ছে না আবার। কি অবস্থা, ইন্টারনেট আমি আবার আজকে। জয়েন করছি হ্যাঁ। ওকে ওকে, Yep, এসেছে সব। আচ্ছা, তো এখন ধরো এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের রেঞ্জের ব্যাপারটা একটু ক্লিয়ার করি, 1 মিনিট। এখানের জন্য একটা অ্যান্সারটা দেখো তো, 5 নাম্বারের অ্যান্সারটা কত কত দেওয়া, অ্যান্সারটা দেখলে পরে তখন আমাদের ওই ব্যাপারটা ক্লিয়ার করা যাবে যে রেঞ্জটা অ্যাকচুয়ালি কার জন্য এরকম নিব।
Okay, so এটা হলো 2A4 পেপার 1 সেকশন A নাম্বার 5 0.363 and 1.93 radians. ওকে 0.363 আর 1.93 সো তার মানে 0.363 into 180 by pi তো তাহলে এটা হলো 20.79 আর 1.93 into 180 sorry into 180 by pi 110.58 1.93 কে রেডিয়ানে কনভার্ট করলে কি 110.58 আসে না আমি করছি আবার। হ্যাঁ, 110.58. ওকে সো এখানের মধ্যে একটা কাজ করা লাগবে লেটস সি হান্ড্রেড এন্ড 10.58 কিভাবে নিল 10 তো এখানে পজিটিভ 110 এর ওই অ্যাঙ্গেল তো হলো সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে দাঁড়াও দেখি তাহলে 10 2 theta plus pi by 6 is equal to 3 ওকে সো এখন আমরা রেডিয়ানে এই কাজগুলি করি ওকে সো tan ইনভার্স 3 করলে কত আসে দেখো তো রেডিয়ানে 1.249, সো তাহলে 1.25. 1.24 1.25 আর কি বেসিক্যালি ওকে is equal to 1.25 তাই তো তো এখন আমাদের বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল যে থিটার ভ্যালুটা তাই তো তো এখন বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেলটা যদি বের করি তো তাহলে এটা কত হয় -pi/6 ডিভাইডেড বাই 2 সো তাহলে 0.363 ওইটা সো এখন বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল এখানে আমাদের কত আসবে 0.364. 0.363 এরকম আসলো ওকে সো এখন আমাদের কোয়াড্রেন্ট গুলি যদি দেখি সো তাহলে এটা তো পজিটিভ এটা থেটা সো তাহলে তো 0.363 একটা হলো আর আরেকটা তো পাই প্লাস এটা হচ্ছে আচ্ছা 1.25 মানে কত দাঁড়াতে একটা জিনিস দেখি 1 মিনিট
ওকে, সো তাহলে একটা গেল এইটা। এটা তো এমন হওয়ার কথা না, দেখি যে 180 প্লাস থেটা, কিন্তু আমাদের থেটার রেঞ্জ তো হলো 0 থেকে পাই পর্যন্ত। সো তাহলে ওই থেটা আউট অফ রেঞ্জ হয়ে যায়, কিন্তু ওরা তাহলে সেকেন্ড থেটার ভ্যালুটা কই থেকে নিছে? দাঁড়া তো বইয়ের ফর্মুলার মধ্যে যাই। এখানের মধ্যে 10 এর জন্য তো এটাই দেওয়া, ফার্স্ট ভ্যালু এরকম। রেঞ্জের ব্যাপারে কি বলছে? আচ্ছা, তাহলে একটা কাজ করে দেখি, 1 মিনিট। সো অ্যান্সার কত ছিল? 1 1.9 সামথিং কিছু ছিল একটা। ধরো এখানের মধ্যে একটা জিনিস টেস্ট করি, হ্যাঁ, একটু দেখি এটা হওয়ার কথা। লেটস সি। সো তুমি যেটা বলছিলা যে ফার্স্টে ওরকম না ভাঙালাম একদম। আমি এটা করলাম মাত্র, 9.67 আসছে। আচ্ছা, তাও করে দেখি আবার। ওকে, এখানের মধ্যে কাজটা কি? লেটস সি। সো 2 থেটা প্লাস পাই বাই 6, এটা না, এটা পুরোটা হলো 2 থেটা প্লাস পাই বাই 6 এর জন্য, হুম, যে 2 থেটা প্লাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু এখানে কত, 1.25, দেন এটা হলো 1.25, তাই তো? সো এখন আমাদের Yep. দুইটা যদি এরকম ভ্যালুগুলো নেই, একটা হলো 2 থেটা প্লাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু 1.25, 2 থেটা প্লাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু পাই প্লাস 1.25, তাই না? যে Yep. 180 প্লাস 1.25। হুম, সো এখন এইটার জন্য তো আসবে আমাদের প্রথম যে অ্যান্সারটা, সেকেন্ডটার জন্য কি আসে? এখানে যদি এখন থেটাটাকে সাবজেক্ট করি, যে পাই প্লাস 1.25 মাইনাস পাই বাই 6, সরি, ডিভাইডেড বাই 2, 1.93। সো এইটা করতে হবে। 1.93 আসছে। হ্যাঁ, থেটা ও, ইকুয়াল আমি টু 1.9। 1.6। কি বলছো, ও, বুঝি নাই। হ্যালো, আমি হ্যালো, হ্যাঁ, তোমার কথাগুলি ভেঙে ভেঙে আসতেছিল। হ্যালো, এখন মাত্র একটা, হ্যালো। হ্যাঁ এখন তুমি হ্যালো বলতেছো, এটা শোনা যাচ্ছে।
Okay, so আমি কথা বলবো, can you hear me? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা, so আমি এভাবেই করেছিলাম, but then আমার 1.67 আসছে। So আমি like মাইনাস করার আগে ডিভাইড করছি। So এটাতে কি এটা প্রবলেম হলো? কিভাবে করলা? মাইনাস কেন? মাইনাস করার আগে ডিভাইড কিভাবে করতে পারবা? তোমার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডেও একটা জিনিস প্লাস ফর্মে আছে না, সো তাহলে ওখানেও Oh, তোমাকে ডিভাইড oh, করতে okay, হবে। okay, okay. হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এর জন্য। আল্লাহ, okay, got it. ওকে, সো তাহলে Okay. এইভাবে করে বেসিক্যালি আমাদের অ্যান্সারটা নিতে হবে, বুঝছো? হুম। আল্লাহ, এই গার্ডিয়ানের কথা শুনে আমার মাথা ব্যথা এখনো। কি আল্লাহ, do you করছে want জানো? rest? কি করছে জানো, হুম। এখানের মধ্যে মনে করো যে পড়তো আগে টিএ তে, ও লেভেল স্পোর্টস এ টিএ তে, উইলসের ফার্স্ট হুম। বয়। হ্যাঁ, সো এখন Wow. পড়তো টিএ তে, দেন টিএ তে তো এখন ও লেভেলস তো সবাই প্রেডিক্টেড গ্রেড নিয়ে নিল। দেন এখন এ হুম। লেভেলস এর জন্য টিএ তে তো সব সাবজেক্ট পড়তেছেই, ধানমন্ডিতে আরো 2টা টিচারের কাছে সেম সাবজেক্ট আবার পড়বে, ওখানেও জয়েন করছে। What? এতদিন ধরে হুম। পড়লো, দেন ওখানে এখন হুম। ধানমন্ডি ওখানে যেয়ে দেখে যে ধানমন্ডির টিচাররা কোশ্চেন পেপার করায় দেয় না। ঠিক আছে, আমি যেরকম কোশ্চেন হুম। পেপার প্রতিটা এরকম প্রবলেম সলভিং ক্লাস নেই, বুকলেট এরকম ক্লাসগুলি নিচ্ছে, এমন করতেছি, কিছুই করে না ওখানে। হুম। তো এরপরে এতদিন ওদের ফ্রেন্ডদের কথা শুনে 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 এতদিনে এখন আসার জন্য রাজি হয়েছে। এখন বলে যে হ্যাঁ, এতদিন তো আমাদের ভুল হয়ে গেছে, এমন এমন কি কি কথাগুলি বললো কতক্ষণ, এরপরে এগুলি বলে টলে এরপর আবার বলতেছে যে এখন আবার এমন ইয়ে করতে, এরকম কমায় রাখতে, আমাদের তো এরকম এটা তো Oh, নাই, এমন এমন এতবার বলতেছে। আমি বলে যে ঠিক আছে আন্টি, আপনি অফিসে কথা বলেন, অফিসের ওখানে থেকে ডিসিশন নেবে কি কমায় রাখবে না রাখবে। বলে যে না না, তুমি একটু বলে দাও অফিসে, এমন এমন অনেক কিছু বলতেছে। বলে যে ও আসলে ওর সাথে আরো অনেকজন আসবে, এমন এমন হুম। কি যে করে আল্লাহ। Is it like, how did she find out about you? ও তো ওদের ফ্রেন্ডরা তো আমার কাছে পড়ে, ও তো নিজে অন্য জায়গায় চলে গেছিল, ভাবছে ধানমন্ডি Oh, নামি দামি টিচারদের কাছে পড়বে, ওখানে সবকিছু হুম। হয়ে যাবে। ওদের ফ্রেন্ডরা হুম। যেরকম যে অন্য আমিও এটা প্ল্যানিং করছিলাম। কি হুম। I'm not going anywhere then. আমি ভাবছি ধানমন্ডি যাবো like A levels এর জন্য। Oh my god. তো এরপরে মনে করো যে ইয়ে কি বলে, ও ওদের মেয়েদের ব্যাচের যে ফার্স্ট গার্ল, ও আবার আমার কাছে পড়ে। সো তখন ওদের কাছ থেকে এরকম শুনছে যে এখানে আসতে, তারপর এখন এখানে আসবে, বলে যে হ্যাঁ আগের রেকর্ডিং গুলো তো দেখতে হবে, এমন ইয়ে করতে হবে, এগুলা এগুলা কি যে অবস্থা। এখন A levels কি এই বছর দিবে? হ্যাঁ, না মেতে তো। দিবে, ও মেতে এস আল্লাহ, দিবে। আল্লাহ টাইম নিতে একদম আল্লাহ। হ্যাঁ, এর জন্যই তো এখন প্যানিক করতেছে যে কোশ্চেন পেপার করতে গেছে, এখন দেখে যে লেকচার শুনে কোশ্চেন পেপার কিছুই পারতেছে না ঠিক মতো, অনেক জায়গায় প্রবলেম হুম। হচ্ছে, টিচারও করায় দেয় না কোশ্চেন পেপার। এখন কি করবে, এর জন্য আসছে। হ্যাঁ। হুম। I'm planning physics or maths I guess আপনার কাছেই করব। Like do you teach maths? ম্যাথ তো আমি পড়াই না। Like, তুমি কি বলতেছো এটাতে? হুম। ও ও কম কম করে করলে I will murder অন্তরঙ্গ। কম কিম করো সবাই। আল্লাহ, ম্যাথ তো আমি ওরকম ইয়ে করাই না, আমি তো আল্লাহ, আমিও তো অন্তরঙ্গ use করি। আন্টিরা বলছে দেখে তোমাদেরকে এরকম আলাদা করাচ্ছি, এমনিতে তো এরকম এটা করানোর কথা না। Oh, so you just do physics. হ্যাঁ হ্যাঁ, আমি শুধু ফিজিক্সই পড়াই। Are you planning to like go abroad? Abroad? বাইরে যাওয়ার প্ল্যান ওটা আছে, এটা পরে, এটা তোমাদের এ লেভেলস ইনশাল্লাহ শেষ হবে এরপর। Oh my god. Oh, আচ্ছা, okay, okay. আচ্ছা, never mind. আল্লাহ। কি তুমি কি এখন টেক্সটও দেখতেছে না? কিভাবে chemistry করে? কেমিস্ট্রি Bruh, এখানে বুঝছি। অনেকজনই এরকম প্রবলেম তো বাজে ফেস অবস্থা। করে, তো এরকম শিওর না কেমন লাগবে কি হবে, বুঝছো? কেমিস্ট্রি এখানে অনেকজন হুম। করে ওরকম, হুম। কতজন আনস্যাটিসফাইড, যে কেমিস্ট্রির জন্য ওরকম ধানমন্ডির ওই হাসিব স্যারের হুম। কাছে সবাই যায়। ওই যে বেসিক্যালি ওরকম কোশ্চেন পেপারটা করায় না দেখে হুম। অনেকজন একটু কনসার্ন, যে উইলসে পড়ছে তো উইলসের ব্যাপারটা একটু অন্যরকম, যে সবকিছু হাতে ধরে করায় দেওয়ার অভ্যাস,
নাহলে টিচারদের কাছে হুম, ওরকম স্কুলের টিচারদের কাছে পড়ছে যে তুমি উইলসের যে কোনো স্টুডেন্ট মনে করো যে যদি শুনো যে ফার্স্ট হইছে ওর ফার্স্ট ছিল কম্বাইন ফার্স্ট ওর যে কোনো কিছু, তুমি শিওর হুম, থাকো যে হুম। স্কুলের টিচারের কাছে পড়ছেই পড়ছে, অর এলস উইলসে ফার্স্ট হওয়া যায় না। বুঝছো? আমি উইলসে, আমি তো আগের স্কুলে তো ফার্স্ট ও ছিলাম। আলাদা করে? আলাদা করে কি অ্যাকচুয়ালি পার্সিয়ালিটি করে, ওখানে হুম। মার্কস দেয় না, আগে থেকে কোশ্চেন জানায় দেয়, কোশ্চেন পেপারই দিয়ে দেয় হ্যাঁ। পরীক্ষার আগে। বুঝছো? আল্লাহ। হুম। তো Oh তো my আমি God, that's not right. এটাই তো, এখন আমি মনে করো যে হুম, উইলসে আসছি, আগে তো সাভারে থাকতাম, দেন উইলসে আসছি হলো স্ট্যান্ডার্ড 4-এ। স্ট্যান্ডার্ড 4-এ এসে ওই বছর আমি সিরিয়াসলি পড়ালেখা করছি, যে আগের স্কুলে এরকম সবসময় ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকতাম, সো এখন এখানে এসে ভালো মতো পড়তেছি এ করতেছি। হুম, ফার্স্টে তো এখানে ঢুকে ইয়াল্লাহ এটা কি হুম, বুঝতি যে আগের স্কুলে মনে করো কম্পালসরি ছিল যে ইংলিশে কথা না বললে এরকম পানিশমেন্ট দিবে এমন টাইপের। উইলসে এসে তো সবাই কি রে হুম। কি অবস্থা, কি রে তোগো বাসায় কি মনে অবস্থা, ঠিক আছে? তো আমি তো বলি যে আরে কি অবস্থা, এখানে কি হইতেছে, এটা ইংলিশ মিডিয়াম। আল্লাহ। পরে তো আচ্ছা ঠিক আছে গেল, দেন টিচারদের পড়ানো এরকম আহামরি কিছু না। দেন তো পরীক্ষা দিলাম, পরীক্ষা হুম, সবকিছু ভালো মতো দিছে এন্ড এভরিথিং। দেন সেম লিখা আমাকে দিছে কম, আরেকজনকে দিছে বেশি। দেন বললাম যে স্যার এখানে মার্কস কেন কাটছেন? বল যে আগে কাটছি, এখন কেন কাটছি মনে নেই। ঠিক আছে? এরকম উইয়ার্ড আহ উইয়ার্ড কতগুলি রিপ্লাই দেয় এরকম ইয়ে। আল্লাহ। এরপরে তো রাগ টাগ উঠে গেছে আমার, আমার রাগ অনেক বেশি, বুঝছো? তো তখন ওরকম হুম। ইয়ে হয়েছে, তো তখন ওরকম আপনার? Wait, what? হ্যাঁ, কি বুঝি নাই। রাগ বেশি? Where? আমি জীবনেও রাগ হতে দেখিনি। ওই তো ওইটা দেখো না, এটা তোমাদের লাগ ভালো, ওর তোমরা ভালো মতো ছিলা দেখে। এখানে মনে করো যে ক্লাসে এরকম সামনাসামনি ক্লাসে একদিন মনে করো এমন ঝাড়ি দিলে ওই দিন ক্লাসে জীবনে কেউ মুখে কোনো কথাও তুলবে না, এমন অবস্থা। বুঝছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি, তো এরপরে তো এরকম রাগটা উঠছে এমনিতে তখন ওই স্কুলে তখন সিক্সথ হয়েছে আর কি, হাফ ইয়ারলিতে। এরপর তো রাগ উঠছে, এরপর ফাইনালে আরো ভালো মতো পড়লাম, সবকিছু এরকম লিখলাম, তাইলে পরেও দেখলাম যে ফাইনালের খাতাই দেখায় না, হাফ ইয়ারলিতে তো খাতা দেখাইছে, ফাইনালে খাতাই দেখায় না। দেন তো এরকম এইটথ বানাই দিছে। আচ্ছা ঠিক আছে। তো এরপরে যে যখন নাকি আগে একটা ভয় ছিল, আগে মনে করো স্কুলে অনেক মারামারি করতাম, অনেক কমপ্লেন আসতো আমার নামে, বুঝছো?